হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি একটা ভিডিও বানিয়েছি আমার ব্রুনোকে নিয়ে। আমি এই টাইপের ভিডিও ফার্স্ট টাইমই বানাচ্ছি। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু শেয়ার অ্যাবাউট লাইক দিস ইলনেস। আমি ভাবিনি এরকম ভিডিও আগে কখনো বানাবো, কেন কি না আমি এটাই শেয়ার করতে চাইছিলাম সবার কাছে, যাতে সবাই জানুক আর তার নিজের যে পোষ্য আছে তার খেয়াল রাখুক। আমি ব্রুনো বাড়িতেই থাকতো আর বাড়িতে বাবা দেখাশোনা করতো। তো তো অতটা বাবা জানতো না আর আমিও জানতাম না যে এরকম প্রবলেম হয়। তো ডাক্তার, এখন যেই ডাক্তারের কাছে দেখাচ্ছি তার থেকে দেখিয়ে যা বুঝতে পারলাম, কেন কি আমি গঙ্গাসাগরে থাকি, ওখানে অনেক ডাক্তার দেখিয়েছি, এইসব টাইপের মেডিসিন আমি অনেক ট্রাই করেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তো তারপরে আমি ভাবলাম যে ওকে কলকাতায় নিয়ে আসি, তাই ট্রেনে করে দুদিন আগে রাত্রে আমি নিয়ে এসেছি। তো তোমরা নিজেই দেখো যে কী অবস্থায়, মানে ভিডিওতে হয়তো অতটা পারফেক্টলি বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি যে ওর কী অবস্থা। দেখো জিভের জিভটা কীরকম ঘা হয়ে গেছে জিভটাতে। আর তার আগের ভিডিওতে দেখেছো যে মুখের মধ্যে ঘা হয়ে গেছে। তো আমি এনেছিলাম, কিন্তু ওই দিনকে সন্ধে হয়ে যাওয়ার জন্য আর ডাক্তার দেখাতে পারিনি, কেন কিনা ট্রেনে এত ভিড় থাকে, তো দেখানো পসিবল না। পরের দিন সকালে আমি আমাদের যে সোনারপুরে কাছে হসপিটাল ছিল ওখানে নিয়ে এসেছি। ওখানে অনেক রকম ডগ, মানে অনেক রকম ব্রিড ডগ, লোকাল ডগ সব কিছুই নিয়ে এসেছিলো। তো আমি দেখলাম, ওখানে ফার্স্ট টাইম গেছিলাম, কিন্তু এত মানে ভিড় হয়, এতজন মানুষ আসে ওখানে, আমি জানতাম না। তো দেখো তুমি। তো আমার ব্রুনোর ওয়েট ছিল প্রায় 50 কেজির কাছাকাছি। ওর এখন ওয়েট যখন মাপলাম তখন দেখলাম কি 25 কেজি হয়ে গেছে, মানে পুরো অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, এই একটা ল্যাবে গরমের সময় না, তো গরমে এত প্রবলেম হচ্ছে পেটদের, ম্যাক্সিমাম খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছে। তো আমারটা তো আলাদা কেস ছিল, ওর গায়ে এতই পোকা ভরে গেছিলো এটা বোঝা যায়নি। কিন্তু ওর ইয়েতেই প্রবলেম এত বেশি বেড়ে গেছে, যার জন্য খাওয়া বন্ধ করে এখন একটু আপাতত ঠিক আছে। এই যে সামনে দেখছো, এটা হচ্ছে একটা হাস্কির বাচ্চা। তো ওরও আজকে পুরো স্লাইন চলেছে। ও খুবই মানে একটা ভালো ডাক্তার পাওয়া খুবই মানে ডিফিকাল্ট আজকের দিনে। সবাই মোটামুটি এক্সপেরিমেন্ট করতে ব্যস্ত। এতগুলো ওষুধ যে দেখালাম, ওগুলো একটাও কোনো কাজের না, একটাও কোনো কাজের না। ইমার্জেন্সি টাইমে তুমি যে ডাক্তারকে পাবে তার উপর বিশ্বাস করা খুবই কঠিন। আজকে যে অবস্থা, মানে এরকম এতটাই খারাপ হয়ে গেছে, লাস্ট পর্যন্ত ডাক্তারকে ফোন করে করে ডাক্তার এলো না। হ্যাঁ, তো আমি সোনারপুরে একটা দাদাকে বললাম, তো ও এই হসপিটালটার নাম বললো, প্রেফার করলো। আজকে পর্যন্ত ওই ডক্টরের কাছে নিয়ে এলাম, তো ও একটু সুস্থ আছে, জানি না আগে কি হবে। এখন ওকে স্লাইন দিয়ে 3 দিন স্লাইন দিতে বলেছে কন্টিনিউয়াসলি, 2বার করে। তো বাড়িতে গিয়ে ওরা বললো কি বাড়িতে গিয়ে ও স্লাইন দিয়ে আসবে। তো এখন আপাতত একটু ঠিক আছে। ডাক্তার বলেছিল খাবারের এটা একটু চেঞ্জ করতে, বললো খাওয়ার প্রসেসটা একটু চেঞ্জ করতে। বলেছিল যে চিকেনটাকে বয়েল করে ভালো করে স্যুপ বানিয়ে ওটা ভালো করে ভাতের সাথে ম্যাশ করে দিলে, কেন কি ভালো করে মেখে না দিলে তো ওর মুখে যে ব্যথাগুলো বেরিয়েছে না, ওর জন্য ও খেতে পারছে না। তো ওর জন্য একটু ভালো করে মানে নরম করে দিলে তাহলে ও খেয়ে নেবে। তো এই জন্য বলেছিল, তো ওরমভাবেই করে দিচ্ছি, দেখি কি প্রোগ্রেস হয়। মানে একবারেই খাওয়া বন্ধ করে দিয়েছে না, তো ওর জন্য পুরো মানে অন এতটাই টেনশন হয়ে গেছে যে ও মানে কি করব কিছু বুঝতে পারছিলাম না। মানে নদীর ওই পারে ডাক্তার থাকলেও মানে ওই ডাক্তার যে ডাকলে যে সঙ্গে সঙ্গে চলে আসবে বা তোমার ওষুধ দিলে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, বা মানে ইমার্জেন্সি কন্ডিশনে যেটা হয় আর কি, সেই সিচুয়েশনটা ওখানে নেই।
সেই জিনিসগুলো তুমি ওই সাইডে পাচ্ছিলাম না। তো যার জন্য আমার এই করতে এত কিছু করে আনতে হয়েছে, ওই নদীটা পেরোনোর জন্য শুধু এত কষ্ট করতে হয়েছে। মানে নদী পেরোনোটা এতটাই মানে ছিল, রিক্সি ছিল, সে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এই জন্য তোমাদের জন্য একটা এত বড় ভিডিও শেয়ার করা, পারলে সব পুরোটাই দেখো ভিডিওটা। এক্ষুনি ব্রুনোকে ডাকলাম তো ও চলে এলো, খেতে এসে খাবারটা দিয়ে দিয়েছি ওকে, আস্তে আস্তে খাচ্ছে ও। ওকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, আগেও এরকম ভিডিও বানাতে থাকবো যদি সেরকম রেসপন্স পাই তো। আর কমেন্ট করেও প্লিজ সবাই কমেন্ট করো। এরপরে আমি ব্রুনো সুস্থ হয়ে যাওয়ার ভিডিওটাও ছাড়বো। আমি আগেও ছাড়বো, কেননা আমি ভাবছিলাম যে আগে এরকম যে এই ভিডিওগুলো ছাড়বো না, কেননা আমার নিজেরই খারাপ লাগে কি করে ভিডিওটা বানাবো, যে শরীরটা এতটাই খারাপ। তারপরে ভাবলাম যে না, এরকম অনেকেরই হতে পারে, তো এই ভিডিওগুলো শেয়ার করা অনেকটা দরকার। কেননা আমিও সার্চ করে এরকম দেখলাম যে এই প্রবলেমের জন্য কি কি হতে পারে, তো সার্চ করে দেখলাম, কেননা আমার কোনো আইডিয়া ছিল না। তো আমিও সার্চ করে দেখলাম, তো এরম টাইপেরও ভিডিও পেয়েছি, প্লাস আমার যেটা হচ্ছে সেই ধরনের হয়তো পাইনি, কিন্তু অন্য টাইপের অনেক রকম প্রবলেম আছে, সেই ভিডিওগুলো পেয়েছি আমি। তো যার জন্য আমার ভিডিওটা ছাড়া। তো সব খাওয়ার শেষে একটু রাস্তায় বেরিয়ে বার করে এনেছি, ঘরের সামনেই যে রাস্তাটা, বেশি দূরে নিয়ে যায়নি, কেন কি না ও হাঁটতে মানে পেছনটা দেখো মানে অনেকটাই দুর্বল হয়ে গেছে, মানে পেছনটা এমন একটা অবস্থা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে পেছনের পায়ে মানে অতটা প্রেসার দিতে পারছে না। যখনই সিঁড়িটা ওঠে না, ঘরের ভেতরে সিঁড়িটাতে ওঠে, তখন কখনো কখনো আবার হোঁচট খেয়ে পড়েও যায়। তো বেশি দূরে নিয়ে যায়নি, ঘরের সামনেই রেখেছি।